হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার ট্রাভেল ব্লগ। তো আজকে এই ভিডিওটা সেই দিনের যেদিন আমি পুরুলিয়া গেছিলাম, মানে আমাদের ফ্যামিলি ট্রিপ ছিল। তো এই ভিডিওতে কত টাকা খরচা হয়েছে, কিভাবে গেছি, কোন ট্রেনে গেছি, কোন গাড়ি আমাদের নিতে এসেছিলো, তাদের নাম্বার, সমস্ত ডিটেলস, হোটেল সমেত, খরচা সমেত সব আমি এখানে দিয়ে দেবো। তো ট্রেনে আসতেই আমরা প্রথমেই ট্রেনে উঠে সবার আগে আমাদের ডিনারটা সেরে নিলাম। ডিনারে খেয়েছিলাম কচুরি, একটা জিলিপি আর একটা গোলাপজামুন। তারপরেই আমরা ঘুমিয়ে পড়লাম সবাই যে যার মতন রাত্রিবেলা। তারপরে আমাদের সকালবেলা ট্রেনটা লেট ছিল, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লেট ছিল। তো আমরা ওই 8:30 পৌনে 9টা নাগাদ পৌঁছেছিলাম বরাবুম স্টেশন। আমাদের গাড়ি অলরেডি বুক করাই ছিল, তো গাড়ি আমাদের নিতে এসেছিল। গাড়ি আসার পরে আমাদের যিনি ড্রাইভার দাদা, উনি আমাদের কিছু লাগেজ আমাদের ক্যারি করে নিয়ে যাচ্ছিলো, মানে গাড়ি যেখানে রাখা ছিল সেখানে। আমাদের যেতে যেতে কিছু সাইট সিনস ছিল, তো সেই ডিটেলসগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এখানেও আমি দেখিয়ে দেবো। তো এবার যেটা মেন কথা সেটা তোমাদেরকে বলি, সেটা হলো পুরুলিয়া যাওয়ার বেস্ট ট্রেন হচ্ছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এখান থেকে যদি সাইট সিন করতে চাও, মানে সাইট সিন করে করে ঢুকতে চাও, প্লাস খরচাটাও যদি চাও যে একটু কম হোক, তাহলে তোমরা নামতে পারো বরাভূমে। কেন কি বরাভূম থেকে যে সাইট সিনসগুলো হয় সেগুলো সব কাছে, মানে পুরুলিয়া অযোধ্যা সার্কিটে যেই সাইট সিনসগুলো আছে সেখান থেকে বরাভূমটা কাছে হয়। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাইট সিন। এটা হলো পারদি লেক। এটা জঙ্গল রোডের মধ্যে দিয়ে পড়ছে, মানে জঙ্গল রোডের মধ্যে আমাদের 3টে সাইট সিন ছিল, এটা হলো তার মধ্যে একটা। ভিউটা ভীষণ সুন্দর, অসাধারণ। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর ভিউ, মানে অসাধারণ ভিউ। এখানেও আমরা অনেকগুলো ছবি তুললাম, তুলে আমাদের নেক্সট যে মানে ডেস্টিনেশন, নেক্সট যে স্পট, সেই স্পটের উদ্দেশ্যে বেরোলাম। এবার তোমাদের আর একটা কথা বলি, যদি তোমরা যাও পুরুলিয়াতে, তাহলে পুরুলিয়া থেকে শুধু মানে এই সাইট সিন করতে আসতে কিন্তু এক্সট্রা আরও খরচা তোমাদের 1600 টাকার মতন পড়ে যায়। আমরা যে ট্রেনটায় গেছিলাম হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, ওটার ভাড়া ছিল 230 টাকা, যেটা অনলাইনে যেহেতু টিকিট কেটেছি আমাদের পড়েছিল 250 টাকা। তো আমাদের নেক্সট স্পট ছিল পাখি পাহাড়। এই পাখি পাহাড়টা অ্যাকচুয়ালি কিন্তু ম্যানমেড, মানে পাহাড়টা ম্যানমেড নয়, পাহাড়ে যে আঁকা ঝোঁকা করা আছে ওগুলো কিন্তু ম্যানমেড। তারপর আমরা পাখি পাহাড়েই ব্রেকফাস্ট করলাম, করে আমরা চলে গেলাম মাথা পাহাড়ের দিকে। তো মাথা পাহাড়ে আমরা যাইনি, কেন কি মাথা পাহাড়টা বেসিক্যালি একটা ট্রেকিং স্পট, তো সেখান থেকে সেটা অ্যাভয়েড করে আমরা চলে এলাম হোটেলে। তো এটা ছিল আমাদের হোটেল, আর হোটেলের গ্রাউন্ড ভিউ। হোটেলটা আমি মানে যেটা ভিডিও করতে পারিনি, তো আমি তোমাদেরকে জাস্ট হোটেল থেকে ভিউটা যেটা আমাদের ছিল আমাদের হোটেল রুমে, সেটা আমি তোমাদেরকে ফটোতে দিয়ে দিলাম। আমরা অ্যাকচুয়ালি হোটেলটা বুক করিনি, আমরা বুক করেছিলাম ছৌবুরু। সেখান থেকে আমাদেরকে যেহেতু রুম ছিল না, ওদেরই আর একটা হোটেল ছিল আনমোনা, সেখানে আমাদেরকে দেওয়া হয়েছিল থাকতে। তো এই হোটেলটা খুবই ভালো ছিল, কিন্তু হোটেলের একটাই প্রবলেম, মানে হোটেলের ভিউ খুব সুন্দর কিন্তু হোটেলের সার্ভিসটা খুব খারাপ। তারপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, যেটা আমাদের ইভিনিং সাইটে ছিল, সেটা হলো খয়রাবেড়া ভিউ পয়েন্ট। এখান থেকে এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, এখান থেকে এই ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে। ওই যে সামনে লেকটা, ওটা হলো খয়রাবেড়া লেক। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম খয়রাবেড়া লেকে। তো সেখানে এই ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি সানসেট পয়েন্ট, মানে সানসেটের সময় এই ভিউটা দেখতে খুব ভালো লাগে। তো তোমরা তোমাদের ড্রাইভার দাদার সাথে এভাবে এই জিনিসটাকে প্ল্যান করবে। তারপর ছিল চরিদা মুখোশ গ্রাম, কিন্তু চরিদা মুখোশ গ্রাম আমরা যাইনি, কেন অনেক টায়ার্ড ছিলাম, যেতে যেতেই দেখা যাচ্ছিলো, যেহেতু আমাদের কিছু কেনাকাটি করার ছিল না, তাই আর নামিনি। তারপর সেই মতো রাত্রিবেলা তাড়াতাড়ি আমরা লাঞ্চ করলাম। এটা আমরা হোটেল থেকে নিইনি, এটা আমরা আলাদা করে বানিয়েছিলাম। একটা আমাদের যে হোটেল থেকে কিছু সামনে একটা দোকান ছিল, সেখান থেকে আমরা এটা বানিয়েছিলাম, দেশি মুরগির ঝোল আর ভাত। তো রান্নার টেস্টটা ভালো ছিল, কিন্তু মাংসটা একটু হালকা কাঁচা কাঁচা ছিল। যাই হোক, পরের দিন আমরা আবার বেরিয়ে গেলাম রেডি হয়ে। আমাদের ফার্স্ট সাইট সিন ছিল কেষ্টবাজার ড্যাম। এখান থেকে নাকি লোয়ার ড্যামে জল যায়, আবার ওখান থেকে আপার ড্যামে যায়, এরকম কিছু একটা বলেছিল, আমার সেটা মনে পড়ছে না। যাই হোক, মেনলি এই ড্যামগুলোর কাজ হচ্ছে ইলেকট্রিসিটি মানে তৈরি করা, ঠিক আছে, এই জলগুলো থেকে তাই করা হয়। তো তারপরেই আমরা এই কেষ্টবাজারের ভিউটা দেখো তোমরা, দেখার পর আমরা চলে গেলাম তার ঠিক কিছু দূরেই, মানে ওয়াকিং ডিস্টেন্সে, লহরিয়া শিব মন্দির।
তো লহরিয়া শিব মন্দিরের ভিউটা তোমরা দেখতে থাকো, ততক্ষণ তোমাদের আমি কিছু কথা বলি। আমরা যে গাড়িটা বুক করেছি সেই গাড়িটার টোটাল কস্ট হচ্ছে 8,000 টাকা। এর মধ্যে স্টেশন পিক আপ থেকে স্টেশন ড্রপ, মানে যেদিন এসেছিলাম সেদিনের পিক আপ থেকে যেদিন ফিরবো, মানে ট্রেনে উঠবো আবার যাওয়ার জন্য কলকাতা, তখন অবধি 8,000 টাকা। তার মধ্যে তারপরে যে পার্কিং আছে সেটা এক্সট্রা, আর ড্রাইভারের খাওয়া দাওয়া খরচা এক্সট্রা। মানে আমরা যা খেয়েছি উনিও তাই খেয়েছেন। তারপর আমরা ওখানে ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্টে আমরা কচুরি আর জিলিপি খেয়েছিলাম, যার আমাদের মানে টোটাল কস্ট ছিল 30 টাকা প্লেট। তারপর আমরা চলে গেলাম লোয়ার ড্যামের উদ্দেশ্যে। লোয়ার ড্যামের ভিউটা তোমরা দেখো কত সুন্দর। এখানে লোয়ার ড্যামে নামা যায় না, মানে লোয়ার ড্যামের একদম কাছে যাওয়া যায় না, এটা উপর থেকেই ভিউটা দেখতে হয়। ওই যে সামনে রাস্তাটা, ওটা হলো লোয়ার ড্যামে যাওয়ার রাস্তা, কিন্তু ওটা আমাদের মানে নর্মাল ট্যুরিস্টদের জন্য অ্যালাউ নয়। এর ভিউটা খুব সুন্দর। আমরা লোয়ার ড্যাম দেখার পরেই চলে গেলাম আপার ড্যামের উদ্দেশ্যে। এই যেই ভিউগুলো কিন্তু সব অযোধ্যা সার্কিটের মধ্যে পড়ছে। পুরুলিয়ার দুটো সার্কিট, একটা হচ্ছে গড় সার্কিট, একটা হচ্ছে অযোধ্যা সার্কিট। এই ভিউগুলো অযোধ্যা সার্কিটের আন্ডারে পড়ছে। এটা হলো আপার ড্যাম। এগুলো আমরা প্রত্যেকটা ভিউ হচ্ছে এগুলো কিন্তু হিল টপে, মানে হিল টপের দিকে আমরা উঠে গেছি অলরেডি, পাহাড়ের রাস্তার উপরে দিয়ে এই ভিউগুলো দেখছি। এটা হলো আপার ড্যামের ভিউ, যার একদিকে জল আর একদিকে জঙ্গল। ভিউটা খুব সুন্দর। তারপরে আমরা চলে গেলাম পাইন ফরেস্টের দিকে। এটা হলো পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টে আমরা বেশিক্ষণ থাকিনি, জাস্ট কয়েকটা ভিডিও তুলে আর ফটো তুলে আমরা এখান থেকে চলে এসেছি। তো এবার তোমাদেরকে আমি আরও কিছু ডিটেলস দিই। সেটা হলো আমাদের হোটেলের, যেই হোটেলটা আমরা ছিলাম তার রুম রেট ছিল 1300 টাকা পার ডে। আমরা অ্যাকচুয়াল যে হোটেলটা বুক করেছিলাম ছৌগুরু, তার রেট ছিল 1200, কিন্তু যেহেতু এর ভিউটা মানে আনমোনা যেখানে আমরা এখন স্টে করেছিলাম, তার যেহেতু রেটটা মানে যেহেতু ভিউটা খুব সুন্দর, সেই জন্য তার রেটটা একটু বেশি, জাস্ট 1300 টাকা। আমাদের 1500 বলেছিল। আমাদের যেহেতু ওরা মানে এটা ওদের ফল্ট, ওরা রুম আমাদের প্রোভাইড করতে পারেনি, তাই 1300। যাই হোক, তো এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হলো ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ে অনেকটা উঠতে হয়, কেন কি ময়ূর পাহাড়ে ফার্স্টে কিছুটা উঠে তারপরে সিঁড়ি, তারপরে আবার ওয়াচ টাওয়ার, ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ভিউটা কীরকম। এরপরে উঠলেও তোমাদের ভিউটা দেখাবো। বাট এখানে একটা মেন জিনিস মাথায় রাখতে হবে, জল কিন্তু মাস্ট। জল যদি তোমরা ভাবো কিনে খাবে, খেতেই পারো, কেন ওখানে 20 টাকার জল 25 টাকা করে পাওয়া যায়। বাট জল তোমাদের প্রচুর লাগবে, কেন কি মানে এতটা উঠতে কষ্ট প্রচণ্ড হয়, মানে এতটা রাস্তা উঠতে। নেক্সট স্পট ছিল আমাদের সীতাকুণ্ড। এই সীতাকুণ্ড বলা হয়, এখানে যখন শ্রীরামচন্দ্র এসেছিলেন বনবাসে, মা সীতার যখন জল তেষ্টা পেয়েছিল, তখন তীর দিয়ে উনি এই জলের এই জায়গাটা তৈরি করেন। এখান থেকে অল টাইম জল বেরোচ্ছে, এবং পুরুলিয়াতে যে কটা ফলস আছে সেগুলোর উৎস নাকি এই সীতাকুণ্ডই। তারপর আমাদের নেক্সট স্পট ছিল হচ্ছে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরের মায়ের হাতে একটা প্রদীপ সারাক্ষণ জ্বলে, যেটাকে আখান্ড জোত বলা হয়, ঘি দিয়ে জ্বালানো হয়। এর ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়, তাই আমরা জাস্ট ফটোগুলো দিয়ে দিয়েছি এখানে। এটা প্রথমটা ছিল দুর্গা মায়ের ফটো, তার পাশে একটা শিব মন্দির ছিল তার ফটো। তারপর আমরা চলে গেলাম উসুলডুঙ্গি ভিউ পয়েন্ট। উসুলডুঙ্গি ভিউ পয়েন্টটাও খুব সুন্দর জায়গা, মানে আমাদের ডে 2 এর বেস্ট স্পট যাকে বলে সেটা হচ্ছে এইটা। আর এটা অনেকটা উপরে, মানে অনেকটা উপরে গিয়ে তারপর সেখান থেকে আবার ওয়াচ টাওয়ারে ওঠার পর এই ভিউটা পাওয়া যায়। এবার আসি তোমাদেরকে, যে আমি বললাম যে এখানে সব কিছুর দাম বেশি, তার কারণ হলো এখানে ওপর থেকে মানে নিচ থেকে ওপরে উঠে খাবার নিয়ে যেতে হয়, তাই জন্য ওদের এক্সট্রা কস্ট লাগে। তারপর ওখান থেকে ফিরে আমরা এই হোটেল সোনার বাংলাতে আমরা লাঞ্চ করেছিলাম। এই হোটেলটার রান্না খুবই সুন্দর। এখানে যেটা ডিম ভাত সেটা 95 টাকা, আর যেটা চিকেন সেটা হচ্ছে 130 টাকা। ডিম ভাতের মধ্যে তোমরা মানে যা ভেজ মিলে থাকে তা পাবে, তার সাথে অমলেট পাবে, কোনো ডিমের ঝোল পাওয়া যায় না। তারপর আমাদের নেক্সট স্পট ছিল হচ্ছে ঘাটকোচা ফলস। ঘাটকোচা ফলসে জল কম ছিল, যেহেতু ওই ফার্মার্সরা জল নেয় এখান থেকে তাদের মানে ফার্মিংয়ের জন্য, সেই জন্য। তারপর আমাদের ডেস্টিনেশন ছিল দুর্গা ড্যাম। এটা হলো দুর্গা ড্যামের ভিউ। আমরা আর যাইনি, কেন অনেক টায়ার্ড ছিলাম। তারপর আমরা হোটেলে ফিরে রাত্রিবেলা আমরা রুটি তরকা এই ডিনার করে ঘুমিয়ে পড়লাম। রুটির দাম ওখানে ছিল 6 টাকা করে, আর এইটা যে তরকাটা তাটা 100 টাকা। এটা হলো ডে 3। ডে 3তে আমাদের ফার্স্ট স্পট ছিল দুর্গা ফলস। দুর্গা ফলসে এখানে নামতে ভীষণ প্রবলেম, কেন কি এই আজকের যে দিনটা, এই দিনটা ছিল আমাদের 3 দিনের ট্রিপের মধ্যে সবচেয়ে কষ্টকর দিন। এটা হলো কিছুটা নামার পরে ভিউ। দুর্গা ফলসের এই প্রত্যেকটা সিঁড়ি যে তোমরা দেখতেই পাচ্ছ, এই প্রত্যেকটা সিঁড়ি পাথরের সিঁড়ি, কিন্তু নামার পর ভিউটা খুব ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, এখানে যে নামতে কোনো সেরকম কষ্ট মনে হবে না, ঠিক আছে, কিন্তু যখন উঠবে তখনই মেন কষ্ট, যদি তোমার শ্বাসকষ্টের প্রবলেম হয়ে থাকে। তো তারপরে ওখান থেকে আমরা নেমে মানে ওখানে ওটা দেখে তারপর আমরা চলে গেলাম বামনি ফলসের দিকে। এইটা হলো সবচেয়ে বড় ফলস, আর এখানে প্রায় 700টা সিঁড়ি নিচে নেমে তারপর গিয়ে তুমি অ্যাকচুয়াল ফলসটা পাবে। এই যে ভিউটা দেখছো, এটা হচ্ছে 300 সিঁড়ির পরে এই ভিউটা আমরা পেয়েছিলাম, যার কিছু ভিডিওস তোমাদেরকে আমি দেখালাম। এই 300 সিঁড়ি অবধি নর্মাল সিঁড়ি আছে, মানে যেরকম সিঁড়ি হয় আর কি, সেরকম সিঁড়ি। তারপরে যে মানে এটা হলো তার পরের একটা ভিউ, ওই 300 সিঁড়ির পরেই কিছুটা নেমে এই ভিউটা তোমরা পাবে।
এই ভিউটা হচ্ছে সেখানে যেখানে জলগুলো জমা হচ্ছে। 300 সিঁড়ি নামার পরে এই আসছে মেন জিনিস, সেটা হলো পাথরের সিঁড়ি। এটা ওই যে বললাম নামতে কোনো কষ্ট নেই, কিন্তু উঠতে প্রচণ্ড কষ্ট, স্পেশালি যাদের শ্বাসকষ্ট হয় তাদের জন্য প্রচুর কষ্টকর। ইনফ্যাক্ট আমার নিজের জন্য খুব কষ্টকর, কিন্তু এই ফাইনাল ভিউটা পাওয়ার পর সব কষ্ট বৃথা হয়ে যায়। যাই হোক, ভিউটা খুব সুন্দর। এখানে আমরা প্রচুর ফটো আর ভিডিও তুলে তারপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের মার্বেল লেক, কিন্তু আমরা যাইনি কেন কি অনেক টায়ার্ড ছিলাম, ওটার আসার পথে করেছিলাম। এইবার এখানে যেটা আমরা যাচ্ছি এটা হলো সুইসাইড পয়েন্ট। এই জায়গাটা যে কোনো গাড়ি মানে আমি অনেকগুলো গাড়ির সঙ্গে কথা বলেছিলাম, ওরা এক্সট্রা এই জায়গাটা আসার জন্য 700 টাকা চার্জ করে। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি আমাদেরকে এই 8000-এর মধ্যে এই ভিউটা দেখিয়ে দিয়েছিলেন। কারণ হলো এখানে কেন এক্সট্রা চার্জ করে, তার হচ্ছে রাস্তাটা আসতে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায় যদি কোনো রাস্তার জ্যাম থাকে বা গাড়ি থাকে, নয়তো 1 ঘন্টা তো লাগবেই। আর রাস্তা ভীষণ বাজে, মানে একদম সরু রাস্তা, বেঁকা তেরা রাস্তা, সেই কারণে। বাট এই ভিউটা জাস্ট অসাম, মানে পুরুলিয়া এলে এই জায়গাটা মিস করা একদমই যাবে না। আমরা অনেকটা নিচে নেমে এই ভিউটা পেয়েছিলাম, তোমরা দেখো। তো আমাদের নেক্সট স্পট ছিল মুরুগুমা ড্যাম, আর এই আগের যেটা দেখলাম সেটাও কিন্তু মুরুগুমা সুইসাইড পয়েন্ট বলো ওটাকে, মুরুগুমা ভিউ পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট। এখানে আমরা বেশি দূর যেতে পারিনি, কেন কি আমাদের সামনে দিয়ে রাস্তাটা দেখছো কত সরু, আর আগে দিয়ে একটা ট্রাক আসছিল, সে কারণে আমরা বেশি দূর যেতে পারিনি। এবার আসি খরচায়। আমরা যে গাড়িটা বুক করেছিলাম বলেছি 8000 টাকা, এটা যেহেতু 8 সিটারের গাড়ি ছিল সেই কারণে, মানে একটা বোলেরো ছিল। তোমরা যদি ছোটো গাড়ি বুক করো তাহলে তোমাদের 7000 টাকা পড়বে, যেটা হলো 4 সিটার। কিন্তু সেটা যদি একমাত্র 4 জন হও তাহলেই, 4 জনের বেশি হলে কখনোই ছোটো গাড়ি বুক করো না, কেন কি পাহাড়ি রাস্তায় চাপাচাপি করে বসাটা জাস্ট ইম্পসিবল। তো আমাদের টোটাল খরচা ছিল, মানে ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, ড্রাইভার খরচা, গাড়ি ভাড়া, হোটেল ভাড়া সব মিলিয়ে 25-এর মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে 25,000 টাকা। তোমরা যদি একটু বুঝে শুনে চলো, আমরা যেরকম চলেছি, তাহলে হয়তো 25-এর মধ্যে আরও 1,000-1,500 টাকা এক্সট্রা সেভও করতে পারো। যাই হোক, তো এটা ছিল লাস্ট ভিউ আমাদের মার্বেল লেক, লাস্ট পয়েন্ট পুরুলিয়ার, যেখানে আমরা পুরুলিয়ার ট্রিপটাকে এন্ড করলাম। তো এইটা নাকি সবচেয়ে বেস্ট, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অনেক শেয়ার করো, ভিডিওতে অনেক লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।